সব ভালোবাসা আলোতে জন্মায় না, কিছু ভালোবাসা জন্ম নেই অন্ধকারে, যেখানে অনুভূতি আছে কিন্তু অধিকার নেই, মন আছে কিন্তু সাহস নেই। গোপন ভালোবাসা মানে শুধু না বলা ভালোবাসা নয়, এটা হলো প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করা, একটা মানুষকে সামনে রেখে নিজের অনুভূতিটাকে চেপে রাখা। সে আপনাকে দেখে কিন্তু ছুতে চায় না, আপনার কথা শোনে কিন্তু নিজের কথা বলে না, কারণ সে জানে একটা ভুল শব্দেই সব শেষ হয়ে যেতে পারে। এই ভালোবাসায় মিলনের স্বপ্ন নেই, তবু ছাড়তে না পারার কষ্ট আছে। এখানে আমরা নেই, আছে শুধু তুমি ভালো থাকলেই আমি ঠিক আছি। গোপন ভালোবাসা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে প্রত্যাশা নেই তবু অনুভূতি কমে না, এতে অভিযোগ নেই তবু কষ্ট জমতে থাকে। আর আশ্চর্যের ব্যাপার জানেন, এই নীরব ভালোবাসাই সবচেয়ে সত্যি, কারণ এটা স্বার্থে নয়, প্রকাশ্যে নয়, এটা টিকে থাকে শুধু অনুভূতির জোরে। এখন প্রশ্ন একটাই, এই নীরব ভালোবাসা কিভাবে নিজেকে ফাঁস করে দেয়? চলুন সেই গোপন লক্ষণগুলো এক এক করে খুলে দেখি। নাম্বার 1, আপনার কষ্টে অকারণে কষ্ট পায়। আপনার মন খারাপ হলে সে কারণ না জেনেই ভারী হয়ে যায়। আপনি হাসার চেষ্টা করলেও সে বুঝে ফেলে ভেতরে কিছু ঠিক নেই, কারণ আপনার অনুভূতির সাথে তার মন অদ্ভুতভাবে জড়িয়ে গেছে। আপনার কষ্ট তার কাছে গল্প নয়, তা যেন নিজের শরীরেই লাগছে। সে হয়তো সব কিছু করতে পারে না, কিন্তু আপনার পাশে চুপচাপ বসে থাকতে চায়, কারণ এই নীরব উপস্থিতিটাই তার ভালোবাসার সবচেয়ে নিরাপদ প্রকাশ। গোপন ভালোবাসার মানুষটি নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারে, কিন্তু আপনার কষ্ট তার পক্ষে উপেক্ষা করা অসম্ভব। মনে রাখবেন, যে মানুষ আপনার ব্যথায় কষ্ট পায় সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে। নাম্বার 2, ঈর্ষা আছে কিন্তু প্রকাশ নেই। আপনার জীবনে অন্য কেউ এলে সে হঠাৎ একটু চুপ হয়ে যায়, প্রশ্ন করে না, অভিযোগ তো নয়ই, কিন্তু তার আচরণ বদলে যায়। আগের মতো খোলামেলা কথা বলে না, হালকা দূরত্ব তৈরি করে, যেন নিজেকেই সামলাতে চাইছে, কারণ তার অধিকার নেই কিন্তু অনুভূতি আছে। এই ঈর্ষা কোনো দখলদারিত্ব নয়, এটা আসে ভালোবাসা থেকে। সে জানে প্রকাশ করলে সবকিছু জটিল হয়ে যাবে, তাই সে নীরব থাকাই বেছে নেয়। আপনি কারো কথা বললে সে মনোযোগ কমিয়ে নেয়, হাসিটা হালকা হয়ে যায়, চোখে অস্বস্তি জমে ওঠে। মনে রাখবেন, যে মানুষ ঈর্ষা লুকিয়ে রাখে সে আসলে নিজের ভালোবাসাটাই সবচেয়ে বেশি লুকাচ্ছে। নাম্বার 3, রাতে আপনাকে বেশি মনে পড়ে। দিনের আলোয় সে নিজেকে সামলে রাখতে পারে, কাজ, কথা, মানুষের ভিড় সব কিছু মিলিয়ে নিজের মনকে ব্যস্ত রাখে, কিন্তু রাত নামলেই এই সব দেয়াল ভেঙে পড়ে। হঠাৎ পুরনো কথা টেনে আনে, অপ্রয়োজনীয় প্রশ্ন করে, অথবা শুধু একটা ছোট্ট মেসেজ পাঠায়, ঘুমাচ্ছ? এই প্রশ্নটা ঘুমের জন্য নয়, এটা একাকিত্বের ডাক। কারণ রাতেই মন সবচেয়ে সৎ হয়ে ওঠে। আপনি উত্তর দিলে তার রাতটা একটু হালকা হয়, আর না দিলে চুপচাপ আপনার কথাই ভাবতে থাকে। মনে রাখবেন, যে মানুষ রাতে আপনাকে খোঁজে সে দিনে যতটা না দেখায়, রাতে তার ভালোবাসা ততটাই স্পষ্ট হয়ে ওঠে। নাম্বার 4, নীরবে আপনাকে রক্ষা করার চেষ্টা করে। সে কখনো প্রকাশ্যে নায়ক সাজে না, কিন্তু আড়াল থেকে সবকিছু খেয়াল রাখে। আপনাকে কেউ অবহেলা করলে সে সরাসরি ঝগড়া করে না, কিন্তু পরিস্থিতি এমনভাবে ঘুরিয়ে দেয় যাতে আপনি আঘাত না পান। আপনার বদনাম হলে সে সামনে এসে কিছু বলে না, কিন্তু পেছনে দাঁড়িয়ে সত্যটা ঠিকই ধরে রাখে। তার কাছে দায়িত্ব নয়, এটা তার স্বভাব হয়ে গেছে।
সে আপনার বিপদকে নিজের বিপদ ভাবে, কিন্তু কৃতিত্ব নিতে চায় না, কারণ তার ভালোবাসা প্রশংসা চায় না, চাই শুধু আপনার নিরাপত্তা। মনে রাখবেন, যে মানুষ নীরবে আপনাকে রক্ষা করে সে হয়তো কিছুই বলবে না, কিন্তু প্রয়োজন হলে সেই সবার আগে দাঁড়াবে। নাম্বার 5, আপনার ছোট ছোট কথা মনে রাখে। আপনি ভেবেই বলেননি, হঠাৎ কোনো কথার মাঝে বলে ফেলেছিলেন, কিন্তু সেটা ভুলে যায়নি। আপনি কোন গানটা পছন্দ করেন, কোন খাবারটা খেতে ভালো লাগে না, কোন দিনে আপনার মন একটু বেশি খারাপ থাকে, এসব সে অকারণে মনে রাখে। কারণ আপনি তার কাছে আর 5 জন নন, আপনার প্রতিটা ছোট বিষয় তার মনে আলাদা জায়গা করে নিয়েছে। সে এগুলো নিয়ে বড় কিছু দেখাতে চায় না, কখনো হঠাৎ বলে ফেলে, তুমি তো এটা পছন্দ করো না, তাই না? আর আপনি অবাক হয়ে যান। এই মনে রাখাটা কাকতালীয় নয়, এটা গভীর মনোযোগের ফল। গোপন ভালোবাসা বড় কথা নয়, ছোট যত্ন দিয়েই নিজেকে প্রকাশ করে। মনে রাখবেন, যে মানুষ আপনার তুচ্ছ কথাও মনে রাখে সে আপনাকে তুচ্ছ ভাবে না, সে আপনাকে হৃদয়ের ভেতরে রাখে। নাম্বার 6, হঠাৎ দূরে সরে যায়। একসময় সে খুব কাছে ছিল, কথা হতো বেশি, মনোযোগ ছিল গভীর, তারপর হঠাৎ সে নিজেই একটু পিছিয়ে যায়। এই দূরে সরে যাওয়া অবহেলা নয়, এটা নিজেকে বাঁচানোর চেষ্টা, কারণ খুব কাছে এলে তার অনুভূতি আর লুকানো যায় না। সে ভয় পায় আপনি যদি সব বুঝে ফেলেন, আপনি যদি না চান, এই ভয়টাই তাকে পেছনে টেনে নেয়। তাই সে নিজেই দেয়াল তোলে, নিজেই দূরত্ব তৈরি করে, নিজের মনকে বোঝায়, এতটা কাছে যেও না। মনে রাখবেন, যে মানুষটা কাছে এসে নিজেই সরে যায় সে আসলে আপনাকে হারাতে নয়, নিজের গোপন ভালোবাসাকে ফাঁস হওয়া থেকে বাঁচাতে চায়। গোপন ভালোবাসা কখনো গল্প হয়ে ওঠে না, এটা থাকে অনুভব হয়ে। এখানে আমরা শব্দটা উচ্চারণ হয় না, তবু প্রতিটা অনুভূতিতে একজন মানুষ গভীরভাবে জড়িয়ে থাকে। এই ভালোবাসায় অভিযোগ নেই, কারণ দাবি করার অধিকারও নেই, তবু কষ্ট জমে, কারণ অনুভূতি সত্যি। যে মানুষ গোপনে ভালোবাসে সে জানে এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, তবু সে থেমে থাকে না, কারণ ভালোবাসা সবসময় ফলাফলের জন্য হয় না। সে পাশে থাকে নীরবে, আড়াল থেকে আগলে রাখে, নিজের আবেগকে বিসর্জন দিয়েও আপনার হাসিটাকে বাঁচিয়ে রাখে। আপনি হয়তো কোনোদিন জানবেন না, কোনোদিন বুঝবেনও না, কিন্তু কেউ একজন আপনার নামটা মনে মনে অগণিতবার উচ্চারণ করে। গোপন ভালোবাসা সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে নিঃশব্দ আর সবচেয়ে গভীর। যদি এই লেখার কোনো লাইন আপনার বুকের ভেতর কেঁপে ওঠে, তাহলে জেনে রাখুন, কখনো না বলা ভালোবাসাই সবচেয়ে বেশি অনুভূত হয়।